আচার্যজি, সঠিক গুরুকে কিভাবে চিনব? কারণ মন থেকেই তো সব পথ খোলে। এটা সবসময়ই একটা জটিল প্রশ্ন হয়ে এসেছে। দেখো, বিষয়টা এটা না যে সঠিক গুরুকে কিভাবে চেনা যায়। একটু যদি প্রশ্নটাকে বদলাও তাহলে ভালো হবে। আমরা সেমন কিভাবে হব যে সঠিক গুরুর সামনে আসলেও টিকে থাকতে পারবো, মুখ না লুকিয়ে? তুমি যে প্রশ্নটা করেছ, আগে দেখো ঠিক কি জানতে চাইছো। তুমি বলছো আমরা যেমন আছি তেমনই তো আছি, যেমনই হই না কেন আমরা আমাদের মতোই আছি, ঠিক আছে? এখন একটা উপায় বলো, এমন একটা পদ্ধতি দাও যাতে আমরা এই অবস্থাতেই থেকেও একজন সঠিক গুরুকে চিনে নিতে পারি। আপনি যেমন আছেন সেমনই থেকে আজ পর্যন্ত কি কোনো সঠিক জিনিসকে ঠিকঠাক চিনতে পেরেছেন? নিজের জন্য একটা ভালো বাড়ি খুঁজে পেয়েছেন, ভালো চাকরি পেয়েছেন, এমনকি ভালো জুতো কিনতে পেরেছেন? যদি সত্যি আপনি সঠিক জুতো কিনতেন, তাহলে এমন হতো কেন যে আপনি জুতো কিনে আনলেন আর পাশের বাড়ির লোক এসে বলল আরও ভালো জুতো তো ওই দোকানে পাওয়া যাচ্ছে, সেখানে আবার 20% ছাড়ও চলছে। তখন আপনি বলেন, আহা, ভুল হয়ে গেল। যখন কিছু সত্যি সঠিক হয় তখন কেউ কিছু বললেও কি আপনার মনে সন্দেহ আসে? কিন্তু আমাদের তো সব কিছু নিয়েই সন্দেহ হয়। জীবনে যত সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি যেগুলো আপনার একদম সঠিক মনে হয়েছে, সেখানে কেউ এসে একটুতেই আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে। হয়তো সাময়িকভাবে হলেও আপনার মনে হবে, আহা, এটা কেন বেছে নিলাম, অন্য কিছু করলে হয়তো ভালো হতো। তাহলে ব্যাপারটা এই যে আমরা যেমন আছি আমাদের জন্য কিছুই ঠিকঠাক করা সহজ নয়, কারণ আমরাই তো ভিতর থেকে ঠিক নই। যখন ভিতরে কিছুই ঠিক নেই তখন সঠিক গুরুই বা কোথা থেকে আসবে? যাদের আমরা ভুল গুরু বলি তারা আমাদের জীবনে এসেছে এমন না যে তারা কোনো ষড়যন্ত্র করে এসেছিল আমাদের উপর প্রভাব বিস্তার করার জন্য। হতে পারে তারা নিজেদের দিক থেকে কিছু চালাকি করেছে, কিন্তু তারা আমাদের উপর প্রভাব ফেলেছে কারণ আমরাই ভুল ছিলাম। আমরা যদি ভুল হই তাহলে আমাদের কাছে ভুল গুরুই আসবে। আমরা যেমন তেমনই গুরু পাব। তুমি দেখেছ আমার উত্তর কোন দিকে যাচ্ছে। তুমি জিজ্ঞেস করেছিলে সঠিক গুরুকে কিভাবে চিনব। আমি বলছি, যখন আমরা ভুল থাকি তখন ভুল গুরুই সামনে আসে। অর্থটা পরিষ্কার। সঠিক গুরু কবে আসবে? তোমার ভিতরে সঠিক তৃষ্ণা জাগলেই সঠিক গুরু আসবে। কি রূপে আসবে, কোথায় আসবে, কাছে না দূরে, আমরা জানি না। মানুষের থেকে, গ্রন্থের থেকে, গাছের থেকে, নদীর থেকে, জীবনের থেকে, অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে। কে জানে, যে কোনোভাবে আসতে পারে। হতে পারে এটা বারবারই আসতে থাকবে, কিন্তু আমরা ভুলে আছি বলেই তো তাকে চিনতে পারি না। হতে পারে আপনি যদি 40 বছরের হন, তাহলে এই 40 বছরে সে আপনাকে 4000 বার দেখা দিয়েছে। হতে পারে সে অসংখ্যবার এসেছে, হতে পারে সে সবসময় আপনার সঙ্গেই আছে। কিন্তু আপনি তাকে কিভাবে গ্রহণ করবেন যখন আপনি নিজেই ভুলে আছেন? আপনি তো ইতিমধ্যেই এদিক ওদিকের 5-7 জন চামচা টাইপ লোককে গ্রহণ করে বসে আছেন। সঠিক জিনিসকে গ্রহণ করার জন্য তো আগে নিজেকে সঠিক হতে হবে, তাই না? তুমি নিজে সঠিক হয়ে ওঠো, সঠিক গুরু বেশি দূরে নয়, ঠিকই মিলবে। আমি যখন বলছি তুমি সঠিক হও, তখন তার মানে কি? এর মানে হলো তুমি এটা বুঝতে পারো যে তুমি ভুল ছিলে। যে এটা দেখে ফেলতে পারে যে সে ভুল করছে, সেই আসলে সঠিক হয়ে যায়। আর যে বুঝে ফেলে যে সে ভুল ছিল, তার কাছেই সঠিক গুরু এসে পড়ে। তুমি যতক্ষণ নিজের চোখে নিজেকে ঠিক মনে করো, ততক্ষণ তুমি খুব বিভ্রান্তে আছো। যেদিন তোমার চোখে পড়বে যে তুমি ভুল, সেদিনই তুমি সত্যি ঠিক হবে। এই কথাটা অহংকারে লাগে। কিভাবে মেনে নেব আমরা ভুল? এত পরিশ্রম করেছি, এত পড়াশোনা করেছি, 2-4টে ডিগ্রি জোগাড় করেছি, এখানে ওখানে অনেক টাকা খরচ করেছি, ব্যবসা বাড়িয়েছি, আজ কোটি টাকার ব্যবসা আমাদের। আমরা কিভাবে ভুল হতে পারি? সমাজে আমাদের নাম আছে, সম্মান আছে, আমরা কিভাবে ভুল হতে পারি? এরকম কিছু না ভেবে আগে স্বীকার করো যে তুমি ভুল। কেন আমরা ভুল? একবার তো ভারতের রাষ্ট্রপতি আমাদের সম্মান দিয়েছিলেন।
যদি আমরা ভুল হতাম তাহলে কি সেই সম্মান পেতাম? তো অস্বীকার করো। বিশ্বাস করো না, মায়া মাত্র কারো কিছু এসে যায় না। এটা একটা খেলা। তুমি বিশ্বাস করো বা না করো। আর হ্যাঁ, যদি সত্যকে পাওয়ার আগ্রহ থাকে তাহলে এটুকু বলে দিই, সত্যি তারাই পায় যারা মিথ্যে ছেড়ে দেয়। আমাদের সত্যের প্রতি খুব টান থাকে, মিথ্যাকে আমরা উপেক্ষা করি। আর কোনো উপায় না থাকলে দেখো, আমি তোমাকে বলছি। আমরা এই সহজ বিকল্পটা নিতে চাই, কিন্তু সেটা হয় না। আমাদের তা প্রত্যাখ্যান করতেই হবে। আসলে মিথ্যেটাকে দেখা অনেক সহজ হয়ে যেত যদি তোমার এই সুবিধাটা থাকতো যে দেখে নাও, ত্যাগ করো না। অসুবিধে তখনই শুরু হয় যখন বলা হয় যে মিথ্যে যদি একবার ধরা পড়ে যায় তাহলে সেটা ছাড়তেও হবে। তখন আমরা একেবারে অস্থির হয়ে উঠি, এ আবার কেমন শর্ত? আত্মাই প্রথম গুরু। তোমার ভেতরে যদি প্রস্তুতি থাকে তাহলে সেই নিরাকার আত্মাই যথেষ্ট। ওরা সাকার রূপেও শেখানোর মানুষটাকে প্রস্তুত করে। নাটকীয় কল্পনা করো না যে গুরু এমন কেউ যিনি এরকম এরকম ঘুরে বেড়াচ্ছেন, এইভাবে করে হঠাৎ করে আমাকে কোথাও দেখা দেবেন। কোথায় আছে তিনি? কোন গুহায় বসে আছেন? কোন গাছে উঠে বসে আছেন? কোন আশ্রমে আছেন? কোথায় সেই গুরু? কোথায় তিনি ধ্যানে মগ্ন হয়ে বসে আছেন? তোমার ভেতরে আগে সেই তৃষ্ণা জাগুক, সেই ব্যাকুলতা আসুক, যে জীবনটা মিথ্যার মধ্যে কাটছে, এখন সত্য চাই। তখনই একজন প্রকৃত গুরুও তোমার জীবনে আসবে। তখন আর কোনো নকল গুরু তোমাকে বোকা বানাতে পারবে না। কেন বলো তো? কারণ তখন তুমি এতটাই তীক্ষ্ণ হয়ে গেছো যে যেটা দেখা সবচেয়ে কঠিন ছিল সেটাও তুমি দেখে ফেলেছ। কোনটা? নিজের মিথ্যে। যে মানুষ নিজের মিথ্যে দেখতে পারে সে বাইরের কারো মিথ্যে তো এক চুটকিতেই ধরে ফেলতে পারে। তুমি যদি তোমার নিজের মিথ্যেকে নিয়েই সৎ হয়ে যাও তাহলে বাইরের মিথ্যেগুলোকে তুমি এমনিই ধরে ফেলবে সাথে সাথে এইটা মিথ্যে। বাইরের মিথ্যাবাদীরা এসে আমাদের বোকা বানিয়ে দেয়, তার কারণ এই যে আমরা ভেতর থেকে মিথ্যে। মিথ্যে যুক্তি, মিথ্যে বন্ধন, মিথ্যে কথাগুলোর ফাঁদে পড়ার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত থাকি, আগেই থেকে তৈরি থাকি। আর যেই সামনের লোকটা মিথ্যে বলছে সে খুব ভালো করেই জানে যে আমরা আগে থেকেই তৈরি, তাই তার জন্য আমাদের ফাঁসানো কোনো কঠিন কাজ না। তুমি যদি ভেতর থেকে সত্যিকারের হও, নিজের সঙ্গে একদম স্পষ্টভাবে দাঁড়াও যে ভেতরের কোনো মিথ্যেকে আমি সহ্য করব না, তাহলে বাইরের কেউ আর তোমাকে মিথ্যে বলে ফাঁসাতে পারবে না।